আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। লাইভে সাউন্ড কি ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা, প্লিজ এনিওয়ান কমেন্ট, একটু কমেন্ট করে অবহিত করবেন। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলার, কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আসলে আমিও ব্যস্ত মানুষ, সময়ের প্রেক্ষাপটে অনেক কিছু হয়ে ওঠে না, তো সময়ের ব্রিং অন দ্য ক্যামেরা, ধন্যবাদ। তো আসলে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক জায়গা থেকে প্রশ্ন এসেছে যে আসলে ভাই আমার চলতে গিয়ে ভার্সিটি ক্যাম্পাস, পারিবারিক লাইফ এবং ব্যক্তিগত জীবন, অনেক হয়তো আমার অবৈধ সম্পর্ক, অনেক আমি খারাপ কাজ করতাম, খারাপ কাজের সাথে আমি সংযুক্ত ছিলাম, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন কিনা, এই ধরনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকদিন আমি লাইভে আসবো কিন্তু আসা হচ্ছে না। আজকে ফ্রাইডে সময় পেলাম, বাদ আসর আপনাদের মাঝে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু বিষয়ে শেয়ার করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত, আল্লাহর মার্সি, আল্লাহর করুণা প্রত্যেকটি মুহূর্তে আপনার আমার জীবনে অবধারিত। আল্লাহর রহমত যদি এক সেকেন্ডের জন্য, এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহর রহমত আপনার আমার জীবনে বন্ধ হয়ে যেত, তাহলে আমার আপনার লাইফে পৃথিবীতে সাস্টেইন করতো না, কন্টিনিউ করতো না। তো আজকে আমরা সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এখানে এই আয়াতে কারিমা একটু আমি তেলাওয়াত করে তারপরে শানে নুজুল আলোচনা করে এরপরে আমরা ইনশাআল্লাহ এই আয়াতের শিক্ষা সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় শুভাকাঙ্ক্ষী, যে যেখান থেকে দেখছেন, দেশ ও জাতিকে, আমাদের ইয়াং জেনারেশনকে মানে জানানোর জন্য, অবহিত করার জন্য প্লিজ আপনারা এভরিওয়ান, আপনারা প্রত্যেকেই এই লাইভটি শেয়ার করে দিবেন। শেয়ার করে উত্তম জাযায়ে খায়ের আপনিও পাবেন ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে পরস্পরকে সাহায্য, সহযোগিতা, সমর্থন করো, অন্যায়ের কাজে তোমরা কেউ কারোর সঙ্গী হও না, সাহায্য করো না, সাপোর্ট করো না। তো সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, শেয়ার করে দিবেন লাইভটি। সম্মানিত উপস্থিতি, সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার বিশেষ একটি প্রেক্ষাপটে, এই আয়াতে কারিমা বিশেষ একটি প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে, ইমানদারদেরকে, এমনকি কাফের মুশরিকদেরকে পর্যন্ত মোটিভেট করার জন্য, আল্লাহর প্রতি ডিপেন্ডেবল হওয়ার জন্য, আল্লাহর রহমতের প্রতি ডিপেন্ডেবল হওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা সারা পৃথিবীর মানুষের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের আগ পর্যন্ত একটি মোটিভেশনাল আয়াত হিসেবে
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন, এই আয়াতের শানে নুজুল বলছি, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিছু কাফের মুশরিক মুনাফিক বেঈমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা অনেক হত্যা করেছি, গুনাহ করেছি, জেনাহ করেছি, অন্যায় করেছি, আমাদের নফসের উপর অকল্যাণমূলক কাজ করেছি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমরা যদি এখন ঈমান আনি, আমরা ইসলামকে গ্রহণ করি, কালিমা পড়ি, আমাদেরকে কি আল্লাহ তাআলা পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন? মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। ইউ ক্যান্ট ইমাজিন, প্লিজ। তারা বলছেন, আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিবেন পেছনের গুনাহগুলা? তখন আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, হে হাবিব, আপনি ওই সমস্ত কাফের মুশরিক মুনাফিক বেঈমানদেরকে জানিয়ে দেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ওহে যারা, হে নবী আপনি বলুন, ওহে যারা নিজের নফসের উপর জুলম করেছ, অত্যাচার করেছ, নিজের নফসকে পাপের সমুদ্রে নিমজ্জিত করেছ, নিজের নফসকে কলুষিত করেছ, নিজের আত্মাকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছ। এখন তোমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআনুল কারীম ভালো লাগে না, কোরআনুল কারীমের তাফসীর ভালো লাগে না, তোমাদের এখন মেয়ে গার্লফ্রেন্ড ছাড়া ভালো লাগে না, তোমাদের মেয়েদের এখন বয়ফ্রেন্ড ছাড়া ভালো লাগে না, অবৈধ হারাম রিলেশনে, অবৈধ আল্লাহর প্রত্যেকটি হুকুম, আল্লাহর প্রত্যেকটি হদ, আল্লাহর প্রত্যেকটি হুদুদকে তোমরা অস্বীকার করেছ, পদদলিত করেছ। এমনকি তোমরা শরাবখানায় গিয়ে মদের ভারে তোমাদের খারাপ সঙ্গীদের প্ররোচনায় পড়ে মদ পর্যন্ত পান করেছ। আল্লাহ তাআলা বলছেন, মদ নিষেধ করেছেন আল্লাহ তাআলা। এই সমস্ত অন্যায় করতে করতে কলবকে তোমরা নষ্ট করে ফেলেছ, তোমাদের কলবে সালিম এখন আর নেই, তোমরা এখন ভালো কাজ মন্দ কাজের মধ্যে পার্থক্য করতে পারো না, তোমরা আদর্শবান কাজকে তোমাদের হৃদয়ে ভালো লাগে না, নামাজকে ভালো লাগে না, ইসলামিক আইডিওলজিকে ভালো লাগে না, অকল্যাণ কাজ করতে করতে তোমরা সমুদ্রের, পাপের সমুদ্রের মহাসাগরে তোমরা নিমজ্জিত হয়ে গেছো। প্লিজ তোমরা ফিরে আসো। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তোমাদের গুনার পরিমাণ যদি জমিন পরিমাণ হয়, আল্লাহর ক্ষমার পরিমাণ আকাশ সমান। তোমাদের গুনার পরিমাণ যদি আকাশ সমান হয়, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতের পরিমাণ পরিসীমা হচ্ছে আরশে আজিমের সমান। প্রত্যেক নামাজি তোমরা বলো, মালিক ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পর আল্লাহ তাআলা বিশ্ববাসীকে অভয় দিয়ে, মুমিনদেরকে অভয় দিয়ে বলেন, তোমরা পিছনের জিন্দেগির যত গুনাহ করেছ, এখন যদি একনিষ্ঠতার সাথে আল্লাহর সামনে কমপ্লিট সারেন্ডার ইন ফ্রন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ফরগিভ আস, Allah forgive us every sin, every bad scenery from my amol nama, from my previous account, আমল নামার প্রিভিয়াস অ্যাকাউন্টে যত রকমের ব্যাড সিন রয়েছে, যত রকমের খারাপ অ্যাক্টিভিটি রয়েছে, আল্লাহ তাআলা সব মোচন করে দিবেন, সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদাররা, হে কাফের মুশরিকরা, হে ইমানদারেরা, হে মুনাফিক বেঈমানরা, সবাইকে বলছেন ইয়া ইবাদি। ইয়া ইবাদি মানি হচ্ছে এখানে কাফির, মুশরিক, মুনাফিক, বেঈমান, পৃথিবীতে মানুষ পদবাচ্যে বিবেচিত যারা,
সবাইকে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু এই আয়াতের মধ্যে শামিল করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে কায়েমন বাক্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবায়ে নাসুহা করে আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহ তোমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহু আকবার। মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, প্লিজ পিছনের জিন্দিগিতে আপনারা আমাদেরকে ফোন করেন, নক দেন। বিভিন্ন অনেক সময় মানুষ যখন দুনিয়ার খেল তামাশার মধ্যে নিজেকে গা ভাসিয়ে দেওয়ার পর, মানুষ যখন রাতের আধারে রুমের অন্ধকারে যখন সুইচ অফ করে ঘুমাতে যায়, বালিশে মাথা লাগায়, তখন কিন্তু আসল অবস্থা, তার মনের আসল অবস্থা কিন্তু ওই সময় ফুটে ওঠে। আজকে জমা পড়তে গেলাম, আমার এক বন্ধু বলল, অন্য এক বন্ধু, আমার বন্ধু সম্পর্কেই হয়, ও ঢাকা কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করা সাদমান ভাইয়ের বাবা ঢাকা থেকে গ্রামে গেলেন কোরবানির ঈদের দিন 17ই জুন। উনি ঈদের গোশত ভাগ বাটোয়ারা করার পর আসরের নামাজ আদায় করতে গেলেন, তাশাহুদ পড়া অবস্থায় ওনার ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মরহুমের কবর আযাব মাফ করেন, পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কখনো আল্লাহর রহমত যে আমাদের উপর অজর ধারায় নাজিল হবে এবং হচ্ছে, আমরা গুনাহমুক্ত জিন্দেগি গঠন করতে হবে এবং আল্লাহ তাআলার সামনে আমাদেরকে কমপ্লিট সারেন্ডার করতে হবে আল্লাহ তাআলা। তাহলে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আল্লাহ তাআলা আরেকটি ঘোষণাও দিয়ে রেখেছেন, ওয়ায়ুবাদদিলু হুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পেছনের জিন্দেগিতে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা সাইয়্যাতগুলাকে হাসানাত দ্বারা বদল করে দিবেন, তাবদিল করে দিবেন, পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন সম্মানিত ভাই ও বোনেরা, যে যেখানে রয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি বনি আদম ভুল করবে, ভুল হবে, ভুলের উপর থাকবে। অখাইরে খাত্তাইন আত-তাওয়াবিন, যারা তওবা করবে তারাই হচ্ছে উত্তম আল্লাহর দরবারে। এজন্য আসুন আমাদের ভুল ভ্রান্তি, আমাদের অন্যায় অপরাধগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। আমরা আল্লাহ তাআলার সামনে আনুগত্য মাথা অবনত করে দিয়ে সিজদায় লুটিয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদের পেছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেখ, সবাইকে ভালো রাখুক, দেশ ও জাতির প্রতি রহমত এবং বরকত নাজিল করুক। বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, মা বাবা, যে যেখানে রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন, আমরাও আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, পছন্দ করি। আমাদের সবার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই সবার ভবিষ্যতের উজ্জ্বল উত্তর সফলতা কামনা করে এখানেই আজকের লাইভ শেষ করছি। পরবর্তী কোনো বিষয়ে আপনাদের রিকমেন্ডেশন থাকলে আমাকে জানাবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ওই টপিক্সের উপর ইনশাআল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।